হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ওয়ার্কপ্লেস অথবা আপনার কাজের বিবরণ যোগ করবেন। একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং অবশ্যই এটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এরপর একদম উপরের ডান দিকের কোণার 3 লাইন মেনু রয়েছে, এটির উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এবার আপনার প্রোফাইলের নামের উপরে একটা ট্যাপ করে দেবেন। এরপর আপনার প্রোফাইলটি শো করবে। তো এখন একদম উপরে দেখুন এডিট প্রোফাইল নামে একটা বাটন রয়েছে, এর উপরে একটা ট্যাপ করে দেবেন। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিটেইলস নামে একটা অপশন, মূলত আমরা এখানেই কাজটি করব। এজন্য ডান দিকের কোণায় দেখুন এডিট নামে একটা বাটন রয়েছে, এর উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এগুলোর মধ্যে থেকে দেখুন এই যে অ্যাড ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে। তো আপনি সরাসরি এই অ্যাড ওয়ার্ক বাটনের উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে। তো একদম উপরেই দেখুন এখানে রয়েছে ওয়ার্কপ্লেস নেম, অর্থাৎ আপনি কোথায় কাজ করেন বা কোথায় জব করেন সেটি এখানে লিখবেন। তো আপনার জব করা প্রতিষ্ঠানের একটা পেজ খোলা থাকলে সবচেয়ে ভালো হয়। তো যাই হোক, এখানে আমি আমার মতো করে একটা ওয়ার্কপ্লেস অ্যাড করব। তো এখানে লিখব সেলফ এমপ্লয়েড। তো লেখা কমপ্লিট। তো দেখুন এখানে অনেকগুলো সেলফ এমপ্লয়েড নামে অপশন শো করছে। তো একদম প্রথমে যেটা রয়েছে এটি আমি সিলেক্ট করব। তো আপনি আপনার মতো করে আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে সার্চ দিয়ে সিলেক্ট করবেন। এরপরে দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে এবং আমি যে সেলফ এমপ্লয়েড লিখেছি সেটি এখানে শো করছে। তার নিচেই দেখুন জব টাইটেল, এখানে আপনি আপনার জব টাইটেল লিখবেন এবং তার নিচে দেখুন লোকেশন, অর্থাৎ কোথায় আপনি জব করছেন সেটি এখানে লিখবেন। তার নিচে দেখুন ডিসক্রাইব, অর্থাৎ আপনার জবের বিবরণ এখানে লিখতে পারেন। এরপরে একদম নিচে দেখুন এখানে ডেট রয়েছে, অর্থাৎ আপনি কবে থেকে জবে জয়েন করেছেন সেই ডেটটি এখানে বসাতে পারেন। দেখুন এই যে। এরপর নিচে ভিজিবিলিটি, অর্থাৎ আপনি আপনার এই ওয়ার্কপ্লেসটা পাবলিক রাখতে চান নাকি ফ্রেন্ডস অপশন রাখতে চান সেটা এখানে সিলেক্ট করতে পারেন। ফাইনালি একদম নিচের দিকে দেখুন সেভ বাটন রয়েছে, এর উপরে একটা ট্যাপ করে দেবেন। তো আমি এবার এর উপরে ট্যাপ করলাম, একটু অপেক্ষা করুন। তো দেখুন এরকম অপশন চলে এসেছে। তো এটি আপনি চাইলে শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আমি এটি শেয়ার করব না। এবার আপনাদেরকে চেক দিয়ে দেখাবো যে এটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা এবং এটি শো করছে কিনা। এজন্য আমি আমার প্রোফাইলে চলে যাব এবং প্রোফাইলে চলে গিয়ে একটু রিফ্রেশ করব। দেখুন আমার ওয়ার্কপ্লেসটি সাকসেসফুলি আমার প্রোফাইলে যোগ হয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ওয়ার্কপ্লেস যোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।